নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব দেবী সরস্বতীকে উৎসর্গ করতে পারেন যে 5টি জিনিস মা সরস্বতীর অত্যন্ত পছন্দের, এতে মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন। বসন্ত পঞ্চমী, যেটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ পঞ্চম দিনে পালন করা হয়। এই দিনটি বসন্ত ঋতুকে চিহ্নিত করে। হিন্দু পুরাণে এই দিনটি জ্ঞান, শিল্প, সঙ্গীত কলার দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়েছে। আমরা জানি সনাতন ধর্মের সকল দেবদেবীর পুজো নৈবেদ্য ছাড়া অসম্পূর্ণ। মা সরস্বতীরও পছন্দের বিশেষ ধরনের কিছু জিনিস রয়েছে। বসন্ত পঞ্চমী তিথিতে মাকে 5 ধরনের নৈবেদ্য অর্পণ করতে পারেন। আসুন জেনে নিই সেগুলো কি কি। প্রথমেই ফুলের কথা বলবো। ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। শুধু পুজো নয়, ব্রত অনুষ্ঠান ফুল ছাড়া অসম্পূর্ণ। বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীকে অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবেন। হলুদ রঙের ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি বসন্ত ঋতুর একটি প্রতীক এবং মা সরস্বতীরও অত্যন্ত পছন্দের। এছাড়াও মা সরস্বতীকে সাদা ফুলও অর্পণ করতে পারেন। সাদা রঙের সাথেও মা সরস্বতী যুক্ত। বসন্ত পঞ্চমী তিথিতে দ্বিতীয় যে বস্তু মাকে অর্পণ করতে পারেন সেটি হলো সাদা বা শুভ্র পোশাক অর্থাৎ কাপড়। মা সরস্বতীকে আমরা সাদা রঙের কাপড় পরিধানে দেখতে পাই। এই রংটি পবিত্রতা, শান্তি এবং সরলতাকে নির্দেশ করে। যেহেতু দেবী সরস্বতীকে বিশ্বাস করা হয় যে তিনি তার ভক্তদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে আশীর্বাদ করেন, তাই এটি অর্জন করার জন্য শুভ্র এবং শান্তিময় মনই প্রয়োজন হয়। এছাড়াও দেখা যায় মা সরস্বতী সাদা পদ্মের ওপরে বসে আছেন। দেবী সরস্বতী সাদা রং অত্যন্ত প্রিয়। এটি আমাদের জ্ঞান এবং প্রজ্ঞার আশীর্বাদ দান করে। এই কারণে সাদা রঙের পোশাক অবশ্যই অর্পণ করুন মা সরস্বতীকে। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর পুজোতে চন্দন এবং জাফরান অবশ্যই ব্যবহার করবেন। চন্দন এবং জাফরান বিশুদ্ধতার প্রতীক এবং এর ঔষধি গুণও রয়েছে। এছাড়াও আমাদের নবগ্রহের অন্যতম গ্রহ বৃহস্পতি গ্রহ, যাকে আমরা গুরু গ্রহ বলি। এই গ্রহ আমাদের বুদ্ধি এবং জ্ঞানের আশীর্বাদ করে। যদি কারো জন্মছকে বৃহস্পতি রাশি খারাপ থাকে, তবে অবশ্যই এর প্রতিকার হিসেবে চন্দন, জাফরান এবং গঙ্গা জল দিয়ে তিলক তৈরি করে সেটি মা সরস্বতীর পুজোর দিনে অবশ্যই লাগাবেন। সৌভাগ্য বৃদ্ধি হবে, বৃহস্পতি গ্রহের খারাপ গুণও দূর হবে। চতুর্থ যে কাজটি করতে পারেন সেটি হলো বই এবং পেন বা কলম উপহার দেওয়া। দেবী সরস্বতী জ্ঞান এবং প্রজ্ঞার দেবী। এই কারণে তিনি বই এবং কলম অত্যন্ত পছন্দ করেন। মানুষ জ্ঞান অর্জনের জন্যই বই এবং কলম ব্যবহার করে। এটি মা সরস্বতীর প্রিয় হওয়ার কারণে বই এবং কলম দরিদ্র শিশুদের মধ্যে বিতরণ করতে একদম ভুলবেন না। এতে মা সরস্বতী অত্যন্ত খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। পঞ্চম যে জিনিসটি মা সরস্বতীর নৈবেদ্যে অবশ্যই দেবেন সেটি হলো বুন্দি, এছাড়াও খিচুড়ি। এই দুটি প্রসাদ হলুদ রঙের হয়। হিন্দু পুরাণ অনুসারে দেবী সরস্বতী বুন্দি এবং খিচুড়ি অত্যন্ত পছন্দ করেন। এই রঙের সঙ্গে গুরু বৃহস্পতিও যুক্ত, কারণ এটি হলুদ রঙের। গুরু বৃহস্পতি যদি আপনার জন্মছকে খারাপ অবস্থান থাকে, তবে অবশ্যই মা সরস্বতীকে এই প্রসাদ নিবেদন করুন। এতে আপনার জীবনে শুধুমাত্র মা সরস্বতী নয়, গুরু বৃহস্পতির আশীর্বাদও বর্ষিত হবে। এছাড়া এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে নিজে গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।